নতুন সদস্যকে সাথে নিয়ে আমার প্রথম গৃহপ্রবেশ। কয়েক মাস আগেও আমার পরিবারটা কেমন অসম্পূর্ণ ছিল। বাড়ি জামাইয়ের জন্য কি আয়োজন করা হলো, কিভাবে আমরা নতুন সদস্যকে সাথে নিয়ে বাসায় আসলাম, এই সব কিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা কত রকমের বাজার করে নিয়ে এসেছেন, বাড়ি জামাই আসবে বলে কথা। এখন আমার ভাবি মুরগি গোস্ত অর্থাৎ সব কিছু কেটে নেবেন দুপুরের রান্নার জন্য। আর এই দিকটায় আমি আমার ড্রেসগুলো বানানোর জন্য টেলার্সের বাসায় এসেছি। যেহেতু পরের দিন বিকালে চলে যাব, তাই ইমার্জেন্সি ড্রেসগুলো বানাতে নিয়ে আসলাম। এই ড্রেসগুলো অবশ্য অনেক দিন আগে কেনা হয়েছিল, কিন্তু বানানো হয়নি। এখন যেহেতু চলে যাব, তাই বানাতে দিয়েছি। বাসায় এসে দেখি ভাবি রান্না বসিয়েছেন। তো এইদিকে মাছের তরকারি রান্না করছেন, আর এই দিকটায় মুরগি বসিয়েছেন। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। মুরগি রান্না শেষ হয়ে গেলে গরু গোস্ত বসাবে। আজকে আর রেসিপি শেয়ার করব না। গরু গোস্ত রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন গোস্তের কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আমি সেমাই খেতে অনেক পছন্দ করি, আর যেহেতু আমি চলে যাব, তাই আমার ভাবি আমার জন্য সেমাই রান্না করেছেন। নিজের সংসারে এসেছি অনেক দিন। আমার যেহেতু পরীক্ষা চলছে, তাই পরীক্ষার জন্য পড়াশোনা, বাবু, সংসার সব মিলিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে আমাকে। তাই আর ভিডিও আপলোড করতে পারিনি। মোবাইলে যেহেতু ভিডিওটি পড়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বিকেলের দিকটায় আমি আমার বাসাটা ঘুরে দেখছিলাম। আমার অনেক মন খারাপ করছিল। আমি যেহেতু চলে যাব, দীর্ঘ 9 মাস পর আমি আমার বাসায় এসেছিলাম, আর আমি 5 মাস থেকেছি আমার বাসায়। এখন যেহেতু চলে যাব, অনেক খারাপ লাগছিল। সন্ধ্যার দিকে ছোট ফুফুর বাসায় গিয়েছিলাম, ছোট ফুফুর সাথে দেখা করার জন্য। যেহেতু চলে যাব, আমার হাজবেন্ড আমাদের বাসায় আসেন সন্ধ্যার পর। তো বাড়ির জামাইয়ের জন্য রাতে ডিনারে ছিল মুরগি মাংস, গরুর মাংস, বড় মাছের ঝোল, ডাউল আর মাছ ভাজা। পরের দিন সকালে আমরা বের হয়ে যাই, যেহেতু 3টায় ট্রেন ছিল। দেখেন কত ব্যাগ হয়েছে। তো আমরা ওয়েট করছিলাম ট্রেন আসার জন্য। কত ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেন এখনও আসছে না। এইদিকে আমার হাজবেন্ড দুপুরের জন্য খাবার নিয়ে এসেছেন। ফাইনালি ট্রেন চলে এসেছে। এইদিকে এক এক করে সবগুলো ব্যাগকে কেবিনে নিয়ে যাচ্ছেন। কেবিনের উপরের সিটে পুরোটা ব্যাগ দিয়ে ফিল আপ হয়ে গেছে। নিচের সিটে আমরা বসে আছি। বাবু ঘুমাচ্ছে, আর অন্যদিকে তার বাবা মোবাইল দেখছেন। ফাইনালি নতুন সদস্যকে বাসায় নিয়ে আসলাম। কয়েক মাস আগেও আমার বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো। আলহামদুলিল্লাহ, আমার পরিবারটা এখন সম্পূর্ণ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।